বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা শুরু করছি আমার ডেইলি লাইফ দিয়ে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। সকালবেলা বাচ্চাদের স্কুলে বিদায় করে আবার একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে নিজে হাতটা দেখতেছিলাম। ব্লগ বানানোর সময় লাইটের ফ্ল্যাশের আলোতে কী অবস্থা, জায়গায় জায়গায় হাত কাটা, হাত কেমন জানি খসখসে হয়ে আছে। সেদিন কেন জানি অনেক ডিপ্রেসড লাগতেছিল, কিছুই ভালো লাগতেছিল না। তারপরে চিন্তা করলাম ব্লগ বানাই, কিছু কিছু ক্লিপ নেই, দেখি কতটুকু বানাতে পারি। মাঝে মধ্যে হয় না যে সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কারণ তো কিছুই ভালো লাগে না। পরে ব্রেকফাস্ট একটু শর্টকাটের মধ্যে রেডি করলাম, ডিম পোস্ট আর ব্রেড একটু টোস্ট করে নিলাম, একটু কফি বানাইলাম। এখানে আমি আমারটা দেখাচ্ছি, আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করছি। ও আবার খেয়ে বের হয়ে যাবে কাজে। আর এদিকে আমি আমার খাবার নিয়ে বসে বসে একটু খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম। কেমন জানি কিছুই ভাল লাগতেছে না। আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। মাঝে মাঝে কিছু এরকম সময় যায় প্রত্যেকটা মানুষেরই। তারপরে আমার বাচ্চাকে খাওয়ানো শেষ করে একটু বের হলাম চটপট করে, কারণ আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল। হাজব্যান্ডকে বললাম যে কিনে আমাকে বাসায় নামাই দেওয়া যাও। পরে বাসায় আসার পর ছেলেকে ফোর্স করতেছিলাম, এই কমলা খাও। বুঝাচ্ছিলাম যে স্কুলে যখন যাবা তখন তোমাকে সব কিছু খেতে দিবে, তোমার খাওয়া শুরু করতে হবে, এভাবে হবে। সে খুব বিরক্ত হচ্ছিল, প্লাস তাও খাইছে। একটা বক্স দিয়ে আমি ডিআইওয়াই করে একটা ঝুড়ি বানাবো। সেটার জন্য আমি এই যে গ্লু দিয়ে এটাকে সেট আপ করছিলাম, এভাবে সেট করছিলাম আর কি, ফিক্স করছিলাম। তাদের দেখানোর জন্য ভিডিওটা এভাবে বানাচ্ছিলাম। এদিকে তারপর এটা কিছু দূর কাজ করে ভালো লাগতেছে না, আবার গিয়ে শুয়ে আছি। কী করবো, আমার ছেলে আমার সাথে গল্প করতেছে, শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে, নানান প্রশ্ন করতেছে। আর যে ডিআইওয়াই বইটা দেখালাম না, ওইটা আমি অ্যাকচুয়ালি কিনতে চাইছিলাম, কিন্তু অনেক দাম। তো চিন্তা করলাম যে নিজে ট্রাই করি কিছু একটা বাস্কেটে আমি নিজের মতো করে বানাতে পারি কিনা। তারপর আমার কিছু পার্সেল আসছে, কিন্তু এই বক্সটা নিয়ে আমি খুব কিউরিয়াস যে এটার ভিতরে কী। এটার মধ্যে আমার মেয়ের নাম লেখা, আর প্লাস ভিতরে জিনিসটাও আমি অর্ডার করি নাই। পরে দেখি আমার মেয়ের জন্য একটা গিফট আসছে, তার বেডরুমের জন্য তার এক মামি পাঠাইছে অনেক দূর থেকে। আমার মেয়ে তো মহা খুশি, স্কুল থেকে আয়সা এরকম সারপ্রাইজ পায়া। তারপর তার এই টাইপের লাইটিং ল্যাম্প খুব পছন্দ। ফাইনালি আমার নতুন চুলা চলে আসছে। চুলার ডেলিভারি হচ্ছিল, ওরা নামাই দেওয়া সেট আপ করে দিয়ে যাবে, অনেক ঘর পর্যন্ত ঢুকাই দেওয়া যাবে। দুজন মিলে কীভাবে দেখেন জিনিসটা আনবক্স করতেছে, রাস্তার মধ্যেই তারা কেটে ছিঁড়ে প্যাকেটটা এখানেই খুলে ফেলবে, বাসা পর্যন্ত কার্টুনটা আনবে না। এবার সমস্যা হলো দরজা দিয়ে ঢুকে না, এবার ওরা দরজাই খুলে ফেললো, স্ক্রু দিয়ে দরজা খুলে তারপর চুলাটা ঢুকালো। পুরান চুলা, নতুন চুলা, এবং আমার বাড়িওয়ালার পার্সোনাল যে লোক আছে সে আমাকে এটা কানেক্ট করে দিয়ে গেল। নতুন জিনিস মজা লাগে, তাই না? দেখতে ভাল লাগে। তারপর আমি চুলাটা ক্লিন করে, অ্যাকচুয়ালি ক্লিনই, জাস্ট আমার মতো করে আমি সেট করছিলাম। এই ফয়েলগুলো দিয়ে দিচ্ছিলাম যাতে একটু বেশি দিন নোংরা ছাড়া থাকা যায়, মানে ক্লিন ঘন ঘন করতে হয় না আর কি। কারণ আমাদের দেশীয় খাবারে তো তেল কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সো চিন্তা করতেছিলাম চুলা উদ্বোধন করব, কি রান্না করব।
সো চিন্তা করলাম যে আজকে একটু পোলাও টোলাও রান্না করি। এই তো। আর আমি না তেঁতুল কিনছিলাম, যে তেঁতুল দিয়ে একটা সস টাইপ বানাবো, একটু দেশি টাইপের চাট মশলা টাইপের সস। তো তেঁতুলটা রাতেবেলা ভিজায় রেডি করে রেখে দিয়েছিলাম হালকা একটু জাল দিয়ে। তো বিসমিল্লাতে ওই তেঁতুলটাই বসায় দিলাম, চিনি দেওয়া হয় নাই, তো চিনি অ্যাড করলাম। রাতেবেলা লবণ টবণ দিয়ে আমি দিয়ে রাখছিলাম, জাস্ট জাল দিয়ে রাখছিলাম। তো প্রপার বাকি বানানোটা আর কি আমি কমপ্লিট করলাম। তারপরে একটু যে চাট মশলা দিলাম আর কি, চটপটির মশলাটা, যাতে একটু দেশি চটপটি টাইপ আর কি মশলা টাইপ একটা ফ্লেভার আসে। পোলাও রান্না করবো, কিন্তু মাংস টাংস ভিজা কিছুই করতে ইচ্ছা করতেছে না। রান্না তো করতেই হবে, সংসার করতেই হবে, কিছু করতে না ইচ্ছা করলেও করতে হবে, কারণ আমি না করলে তো আমার ঘরের কেউই খাবে না। কিভাবে খাবে রান্না না থাকলে? আর এই দায়িত্বটা তো প্রত্যেকটা বাসার প্রত্যেকটা মহিলা মানুষের। যতই কিছু হোক না কেন, ঘরের কাজটা তো সামলাইতেই হবে, মন মর্জি হোক আর না হোক। নিজের মন মতো চাইলেও চলা যাবে না, ইচ্ছা করতেছে না তাও করতে হবে। এটাই আর কি জীবন, বাস্তব জীবন। প্রত্যেকটা মহিলা বলেন, কি বলবো, সবারই একই অবস্থা। আমি ডিমটা ভাজতেছিলাম, আর আমি একটু সবজি ভাজি আর কি, একটু দেশি একটু ওই যে কোরমা টাইপ ভাজি হয় না, গ্রেভি করা, ওই যে হোটেল থেকে যে আমরা 5 ফোড়ন দাও কিনির পরোটার সাথে খাই। তো আমি ওই সবজিটা বানাবো বলে চিন্তা করতেছিলাম। সো ওইটার জন্য মশলা টশলা দিয়ে দিছি, ওইটার জন্য আর কি পাতিলে রেডি করতেছিলাম গরম মশলা সব কিছু দিয়ে। ডিমটা ভাজতে ভাজতে চুলো এটা রেডি করলাম। এখন কথা বলতে বলতে আটকায় যাচ্ছি। আসলে আমার তো অভ্যাস নাই, নতুন নতুন ট্রাই করতেছি, একটু গুছিয়ে কথা বলারও চেষ্টা করতেছি। কোনো কিছু ভুল হইলে ক্ষমা করে দেন, আগে মাফ চেয়ে নিচ্ছি। মনে আছে একরকম কথা, সেটা মুখ দিয়ে বলতে চাচ্ছি, কিন্তু বলে ফেলতেছি আরেকটা। যাই হোক, ডিমটা তো হয়ে গেল ভাজাভাজি। এবার হচ্ছে আমি কি করতেছিলাম, তারপর আমার তো নিজেরও মনে নাই, ভিডিও দেখে দেখে ভয়েস ওভার দিচ্ছি। ডিমটা রান্না করবো এটার মধ্যে। হ্যাঁ, ও পেঁয়াজের বেরেস্তা বের করে নিয়ে আসছে। পেঁয়াজ ভাজবো না, আমি পেঁয়াজ ব্লেন্ড করে রাখছি, যে ব্লেন্ড করা পেঁয়াজ দেব কোরমাতে, কারণ কোরমাটা ক্রিমি টেক্সচারই ভালো লাগে। আর এখানে তো পেঁয়াজের বেরেস্তা প্যাকেট অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, তো এই ধরনের রান্নার জন্য এগুলো শর্টকাট ব্যবহার করা যায়। ওই রেগুলার স্পাইস, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়াও দিলাম, গরম মশলা, লবণ, মশলাটা কষায় তারপর আমি একটু পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আসলে রেসিপি শেয়ার করার তো কিছু নাই, জাস্ট বলতেছি আর কি, যা দেখাইতেছি তাই বলতেছি। আমি পুরাটা দিই নাই, পরে আমার পুরাটাই লাগছিল, বাকিটুকু আমি দিয়ে দিছিলাম, ভাবছিলাম যে বেশি হয়ে যাবে। মশলাটা কষা আসার পর আমি, ও আচ্ছা, এখানে যে দেখালাম না পিনাট বাটার, এটা আমার একটা চোরামি পদ্ধতি। চোরামি বললাম এই জন্য যে সবাই তো বাদাম বাটা দেয়, বাদাম ব্লেন্ড করে দেয়। সো আমি ইনস্ট্যান্ট কাজটা করি, এই যে পিনাট বাটার তো বাসায় থাকেই কম বেশি সবার, বিদেশের বাড়িতে বিশেষ করে পিনাট বাটার জ্যাম ব্রেড খায়। তো আমি কোরমাতে বা রোস্টে বা বাদাম বাটার ইউজ হয় যেসব খাবারে,
আমি এইটাই ইউজ করে ফেলি। যদি কখনো কাজু বাদাম দিতে হয় বা দিতে ওগুলো অনেক সময় পেস্ট করে দেই বেশি স্পেশাল করতে গেলে। সো বেশিরভাগই আমি এই কাজটাই করি। একদম ভালো মজা হয়। এটা যে পিনাট বাটার যেটা আমরা ব্রেডে স্প্রেড করে খাই ওরকম কিছু মনে হবে, আসলে ওরকম একদমই না। অনেক ভালো টেস্ট আসে, যেরকম নর্মাল অন্যান্য কোরমা রোস্ট টেস্ট আসে ওরকমই। এখন ডিমটা তো হয়ে গেছে, ওটা সাইডে চুলা রেখে এখন আমি পোলাওয়ের প্রিপারেশন নিতেছি। পোলাওটা আমি আজকে ভাইজা রান্না করব না, জাস্ট মশলাটা কষাইছি, আদা বাটা রসুন বাটা, পেঁয়াজের বেরেস্তা ইউজ করি নাই, পেঁয়াজও ইউজ করি নাই। গরম মশলার আদা রসুন বাটার মধ্যে আমি পানি দিয়ে দিছি, একটু দুধও অ্যাড করব। তারপর এটা বলক আসবে, বলক আসলে আমি চাল টাল দিয়ে দেবো। আর যে সবজিটার মধ্যে আমি একটু এক্সট্রা ফ্রোজেন ভেজিটেবল দিলাম, একটু কালারফুল হয়, খেতেও ভালো লাগে। পানিটা বলক চলে আসছে। এটা আমাদের বাংলাদেশে যে পোলার চাল হয় কালিজিরা, ওই চালটাই। যত কিছু বলেন না কেন, বাঙালিদের এই পোলার চালটা দিয়ে পোলাও বানালে পোলাও পোলাও লাগে। বাসমতি চাল দিয়েও বানাই, কিন্তু এইটার টেস্টই আসল টেস্ট। খাবারের স্মেলটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মজা। কাঁচামরিচ, কিশমিশ আমারও খুব পছন্দ, এবং আমার মেজো যে ছেলেটা, আমার বাচ্চাটারও কিশমিশ খুব পছন্দ, পোলার মধ্যেও বেছে বেছে খায়, সে কারণে আরও বিশেষ করে দিই। একটু চিনি, একটু কেওড়া জল দিলাম। আমি কেওড়া জলটা সবসময় ইউজ করি না, ওই দিন ইউজ করছি। আপনারা দেখে চিন্তা করতে পারেন যে আমি কালার ইউজ করতেছি কেন। দেখার সৌন্দর্য এটা অবশ্যই, আর কিছুই না। পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম, এটা আমার আর শ্যুট করা হয় নাই, ঘি একদম শেষ হয়ে গেছে, আবার বানাইতে হবে। অ্যাকচুয়ালি আমি ঘিটা বাসায় বানাই, কাঁচা টেচা যা ছিল নিচের ওগুলাই দিয়ে দিতেছিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। শেষ রান্না টান্না, এবার শুরু ধোয়াধাই। বলতেছি কিন্তু আমার ওই দিন একদম ভাল লাগতেছিল না, কিছুই ভাল লাগতেছিল না, কিচ্ছু করতে ইচ্ছা করতেছিল না। কিন্তু দেখেন অবস্থা, সবই করতে হবে। রান্না করতে হবে, বাচ্চাদের প্যাম্পার করতে হবে, খাওয়াইতে হবে, হাঁড়ি পাতিল মাজতে হবে, সংসারটা সামলাইতে হবে। আমি না সামলাইলে আমার সংসার কে সামলাবে বলেন? সবার ব্যাপারে, সবার বেলায় যার যার সংসার তারই সামলাইতে হয়, তাই না? কিছুই করার নাই। ইচ্ছা থাকুক আর না থাকুক, যাক, এই কথা বারবার বলে লাভ নেই, বোর বানায় ফেলতেছে এক কথা বলে বলে। এই যে ধোয়াধাই শেষ করে তারপর বাচ্চাদেরকে খাবার টাবার দিব, সব তো খাওয়ার জন্য বসে আছে। আর এই ধরনের রান্না হলে তো, বিশেষ করে পোলাও সাথে ডিমের কোরমা হোক, রোস্ট হোক আর যাই হোক, পোলাও মানেই হলো বাচ্চাদের পছন্দ। বড়রাও পছন্দ করে, আমরাও পছন্দ করি, কিন্তু বিশেষ করে বাচ্চারা বেশি এক্সাইটেড থাকে, বাঙালি বাচ্চারা। সবজিটার মধ্যে কিন্তু আমি একটু দুধ দিয়েছিলাম, তারপর এটার মধ্যে আমি একটু রোস্টের মশলা দিয়েছিলাম, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, ওই যে একটু শাহি শাহি টেস্ট আসে। সাথে সবজিটাও যাতে বাচ্চাদের খাওয়া হয়, একটু গ্রেভিটা একটু বাটারি ফ্লেভার আসলে বাচ্চারা পছন্দ করে। খাওয়া দাওয়া করে দুইজন কাম করতেছে না কাম করতেছে এটাই বুঝতেছি না, কি জানি একটা নিউট্রেলার ডিব্বা ক্লিন করতেছিল। তা আমরা শুয়ে শুয়ে আর কি সোফায় শুয়ে শুয়ে ভিডিও করতেছি।
দেখে হাতটা এমন ঝিনঝিন করতেছে আর ব্যথা করতেছিল, তো হিটিং প্যাড দিয়ে প্যাঁচায় রেখে দিছিলাম। তারপর একটু আইস কফি বানাইলাম। টুকটাক কিছু কাজ পড়ে আছে, কিছুই করতে ভালো লাগতেছে না। এই কাজ বানাইছি তেঁতুলের, বলছে ঢাকা রাখি বাবা তুই থাক। রাতের খাবারের আর ভিডিও করা হয় নাই, তো বাচ্চাদের সাথে বসে বসে টিভি দেখতে দেখতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, লাইক কমেंट এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। मैं अभी कुकिंग कर रही थी, ये दोनों स्टोव मैंने यूज़ किया, ये अभी जल रहा है, तो मैंने अभी ये चलाने के लिए कोशिश कर रही हूँ। ये सामने का बर्नर है, ये स्टार्ट नहीं हो रहा है। मिडल का हो रहा है, वो पीछे का भी हो रहा है, लेकिन ये नहीं हो रहा है।